আসসালামু আলাইকুম। অনেকেই দেখতে চান যে আমার ছোট এই খামারটি আমি কোথায় করেছি আর আমার বাড়িটার ভিতর কেমন, আর আমি বাড়িটা কত টাকা দিয়ে কিনেছি, কোথায় কিনেছি সবাই জানতে চান। এই সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব, আপনাদের আর কোনো টেনশন নেই। এই বাড়িটা আমি কিনেছি সাভারে। সাভার হচ্ছে আমার জন্মস্থান, তো এখানেই আমি বাড়িটা কিনেছি। এটা হচ্ছে সাভারে অবস্থিত। আর এই যে আমার বাড়িটা শুরু, এই যে খামারটা, এটা হচ্ছে আমার কিছু বিশেষ দেখেন পিছনে গাছ আছে, কিছু টাইগার মুরগি আছে। সেই টাইগার মুরগিগুলো পালন করার জন্য কিন্তু আমার এই খামারের ব্যবস্থা। এই যে উপরে হচ্ছে টিন থাকবে, নিচে এখানে ঢালাই দিয়ে দিয়েছি। একটু উঁচুতে মুরগিগুলো থাকবে, এখানে 10-15টা টাইগার মুরগি থাকবে। মুরগিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে বাড়ির হচ্ছে আমার কিছু শৌখিন গাছ আমি লাগিয়েছি, যেগুলো আমার অনেক শখের। এদিকে আসেন, এই যে কিছু গাছ, এই যে এখন হচ্ছে দেখেন, এই যে এটা হচ্ছে আমার খুবই শখের একটা করলা গাছ, যেখানে কিছু করলা আছে। এই যে একটা করলা, এই যে করলাটা খুব কাছে থেকে একটু খুব দ্রুত দেখাও। এই যে আমার হাতটা এখানে, এই যে করলা, এই যে করলা গাছ। আর এই যে হচ্ছে আমার একটা লাউ গাছ। লাউ গাছটা এখন খুব সুন্দর একটা পর্যায়ে আছে, কিছুদিনের মধ্যে মাচা উঠে যাবে। এই যে আমার শখের একটা মাচা, এই মাচাটা আমি অনেক কষ্ট করে খুব সুন্দর করে নিজে দিয়েছি, যেন এখানে আমি লাউয়ের ঝাঁকা উঠাতে পারি, এই করলা গাছ উঠতে পারে, বা যে কোনো আমার শখের একটা গাছ সবজির আমি দেওয়ার জন্য। আর এই যে দেখেন, ওই যে আমার মেন গেট, বাড়ির মেন গেট, ওই যে নিচে থেকে একটু দেখাতে হবে, মোবাইলটা নিচে করে, ওই যে মেন গেট, ঠিক আছে? মেন গেট থেকে এভাবে আসলাম। তো যাই হোক, আমি ভিতরে চলে যাচ্ছি আমার রুমের। খুব অল্প সময় দেখাচ্ছে। এটা হচ্ছে আমার এই বাড়ি, এই বাড়িটা সহই আমার মূলত কিনা। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, এক ঝলক দেখাও। হ্যাঁ, এই যে সেই টাইগার মুরগি, যে টাইগার মুরগির জন্য আমার এত বড় ফার্ম দেওয়া লাগতেছে, যে বাইরে ফার্মটা এখন তো দেখো এক ঝলক হাত দিয়ে তাদের দ্রুত। এই যে ফার্মটা শুধুমাত্র এই টাইগার মুরগিগুলোর জন্য করা। এখানে আমার মুরগি আছে অনেক শখের, আমি ছোটবেলায় কিনেছি, মুরগিগুলো একেবারে ছোট ছিল। আলহামদুলিল্লাহ দেখেন এত বড় বড় সাইজ হয়েছে যে এখন এগুলা মাশাআল্লাহ বলবেন সবাই, এগুলো এখন এখানে আর জায়গা নিচ্ছে না। এই খামার এখন করতে হবে, এজন্য করলাম। আর এটা হচ্ছে আমার রান্নাঘর, এই যে আমার রান্নাঘর। এটা আসলে বানানো ছিল এই বাড়িটা আমি কেনার সময়। আর এই যে আমার পুরা রুম, এই যে। তো যাই হোক, এই যে আমার খাট, আমি এখানে এসে যখন একটু বিশ্রাম নেই, বিশ্রামের জন্য একটা খাট কিনেছি, একটা বিআরবির ফ্যান কিনেছি, এই আর কি। তো সব করে আসি, আবার এসে কিছুক্ষণ থাকি, 2 ঘন্টা থাকি, কখনো সারাদিন থাকি। সেই ঢাকা থেকে আসি সাভারে। এখন সবাই জানতে চেয়েছিলেন এটা বাড়িটা কোথায় কিনেছি। বাড়িটা আমি সাভারে কিনেছি। আর এই বাড়িটা আপনারা জানতে চেয়েছেন যে আমি কত টাকা দিয়ে কিনেছি। আসলে টাকার অ্যামাউন্ট আমি বলবো না, আমি অনেক পরিশ্রম করি। আপনারা সবাই জানেন আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, আমি ফেসবুক থেকে ইনকাম করি। তো সেই ইনকামের টাকা দিয়েই আমি আলহামদুলিল্লাহ এই বাড়িটা কিনেছি। এখন সাভারে একটু গ্রামের ভিতরে কিরকম দাম হতে পারে এই জায়গাটার বাড়ি সহ, এটা আপনারা ধারণা করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমার শখের একটা বাড়ি, এই বাড়িটাকে কোনো একদিন যেন প্রাসাদে পরিণত করতে পারি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।